দাদি কি করতেছো? এই তো চুলাপাটা একটু লেপা দিচ্ছি, আজকে নতুন একটা রেসিপি করব, তাই ভাবলাম চুলাটা আগে একটু লেপে নিই। হয়েছে তোমার লেপা শেষ হয়েছে? এই তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? এই তো আমি আজকে চলে আসলাম মিষ্টি কুমড়ার ফুল নিতে। মিষ্টি কুমড়ার ফুলের পকোড়া তৈরি করব, সাথেই থাকুন। এই দেখেন আমার মিষ্টি কুমড়ার গাছ, এখান থেকে আমি মিষ্টি কুমড়া নিব। বিসমিল্লাহ। এই যে একটা, এই একটা তুললাম, মোটামুটি কয়েকটা ফুল হয়েছে। এই তো এই যে, এই কি করতেছো দাদি? এই যে পকোড়ার জন্য ব্যাটারটা রেডি করতেছি। এখানে ময়দা দিছি একটু, চালের গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু পানি দেব, বেশি পাতলা করা যাবে না। এটা আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিম দেবো, ডিম দিলে পকোড়াটা ভালো ফুলে, খেতে অনেক মজা লাগে। এবার ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। এই যে সব উপকরণ মেশানো হয়ে গেছে। এখন দেখেন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এখন আমি এটা চুলায় দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে মিশিয়ে উঠে দেবো। বিসমিল্লাহ। এটা আমি দুইটা দিয়ে দিছি, একে একে সবগুলো এভাবে দিয়ে দেবো। এতে দুইটা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, ভাই বোনেরা, আপনাদের সবার খাবার দাওয়াত রইল, চলে আসেন। এটা আমার এক পাশ হয়ে গেছে ভাজা, এখন আমি উল্টাই দেবো। বেশি জোরে জাল করবেন না, মিডিয়াম জাল দেবেন যাতে পুড়ে না যায়। এটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো পকোড়াগুলো একটা একটা করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই তো আমার কুমড়ো ফুলের পকোড়া বানানো হয়ে গেছে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি একটা খেয়ে দেখাবো আপনাদেরকে। মাশাআল্লাহ, অনেক স্বাদ। এত স্বাদ কেড়ে, আমার কাছে ফাইন লাগতেছে। ও সেই স্বাদ, এত স্বাদ কেড়ে আমার কাছে ফাইন লাগতেছে, সেই লাগতেছে। আপনারা ভাইয়ারা, আপনারা বাসায় এভাবে বানায় খাওয়া দেখবেন, ও সেই স্বাদ।